আমার মনে হয় যে কাজ এটা নিঃস্বার্থভাবে দেশের জন্য, দশের জন্য করলেই সে কাজটা উত্তীর্ণ হয়। প্রথম প্রজন্মের হাত ধরে গুটি গুটি পায়ে কালী মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে যাওয়া দ্বিতীয় প্রজন্মের সংখ্যা এখন হাতে গোনা যায়। সেই দ্বিতীয় প্রজন্মের মানুষগুলোর মধ্যে রূপক বোস অন্যতম। 1948 সালে ভোপালে জন্ম এবং বেড়ে ওঠা। তার স্ত্রী রাঁচির সম্ভ্রান্ত ডাক্তারের কন্যা মহাশ্বেতা বোস সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা একজন গুণী মহিলা। রবীন্দ্রসঙ্গীত অনুরাগী, ভালোবাসেন গান গাইতে। আমার জীবনে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে 1 বছর মধ্যপ্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে ছিলাম। তারপরে আমার সুযোগ পাই আমি BHEL জয়েন করার। তো BHEL ভোপালে আমি জয়েন করি, সেটা ছিল 1971 সালে। তারপর থেকে আমি BHEL আর BHEL থেকে রিটায়ার করেছি। এক পুত্র সন্তান, পারিবারিক ঐতিহ্য বজায় রেখে সেও একজন ডাক্তার, এখন মুম্বাইয়ে বসবাস। 1913 সালে অধুনা বাংলাদেশের খুলনা জেলায় জন্ম হয়েছিল ভোপালের প্রথম বাঙালি ডাক্তার স্বর্গীয় সরোজকান্তি বোসের। সে 1938 সালে, তখন বাবা মেডিকেল কলেজ কলকাতায় হাউস জব কমপ্লিট করেছেন। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওখানে ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি বাবাকে ডেকে বললেন, কেননা বাবা পড়াশোনায় খুবই ভালো ছিল, ডেকে বললেন যে ভোপালের নবাব থেকে একটা রিকোয়েস্ট এসছে, ওনার পার্সোনাল ফিজিশিয়ান চাই, তো তুমি কি যাবে? ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞান পড়া শেষ করার পর সময়ের স্রোত তাকে টেনে আনলো ভোপালের নবাবের পারিবারিক ডাক্তার হিসেবে। আবার 1942 সালে প্রথমবার ভোপালে সরস্বতী পুজো হয়, সেটা আমাদের বাড়িতেই হয়। পরে গিয়ে কালী পুজো আরম্ভ হলো। 1950 দশকের শেষের দিকে প্রথম মা দুর্গার মূর্তি তৈরি হয়, সেটা আমাদের বাড়ি তৈরি হচ্ছিল। আমরা তখনও গৃহপ্রবেশ হয়নি আমাদের, ওই বাড়িতেই মা দুর্গার মূর্তি তৈরি হয়েছিল প্রথম ওই বাড়িতে। তারপরে এখানে একটা ছোট্ট অ্যাসোসিয়েশন তৈরি হলো। তখন কালীবাড়িকে নিয়ে আলোচনা করতে বসলেই রূপক বোসের স্মৃতিতে ফিরে আসে পুরনো কথা, কালীবাড়ির প্রথম সময় থেকে বেড়ে ওঠার গল্প। আমার মনে আছে আমাদের বাড়িতেই সব রিহার্সাল হতো। ভাদুড়ি মাসিমা, মেসোমশাই, শশাঙ্ক বাবু, মাসিমা সবাই বাড়িতেই এসে রিহার্সাল করতেন। একটা নাটক হয়েছিল কমলা নেহেরু স্কুলে, সেটা নাম ছিল 20 বছর আগে। তাতে শ্রী PD চ্যাটার্জি, যিনি চেয়ারম্যান ছিলেন, উনি মেন রোল করেছিলেন, আর তার সাপোর্টিং রোল করেছিলেন ভাদুড়ি মাসিমা। কি দারুণ ভাদুড়ি মাসিমার রোল এখনো আমার চোখে ভেসে আসছে। উনি পাগল, মাথা মেন্টালি ডিস্টার্ব ছিলেন, সেই রোলটা উনি করেছিলেন, আর সেই দৃষ্টি এখনো আমার মনে পড়ে। তারপরে শশাঙ্ক বাবু এলেন, উনি তারপরে মার কাছে গেলেন, মাকে বললেন যে আপনার বৌমাকে আমি একটা ড্রামায় নিতে চাই। সুমনাও খুব ইনভলভ ছিল গানে। তখন তো অত ফাইন্যান্সও ছিল না, কিন্তু আমার মনে আছে পেশেন্টরা আসতেন, ওরা যখন সামান্য ফিস, তখনকার দিনে তো 5 টাকা 10 টাকা ফিস ছিল, 2 টাকা করে প্রতি পেশেন্ট উনি রেখে দিতেন কালীবাড়ি মন্দিরের জন্য। তিনি জানালেন, এই কালীবাড়ির তৈরির কাহিনী অলিখিত নায়কদের মধ্যে বাঙালি ছাড়াও অন্য সম্প্রদায়ের লোকেরাও ছিলেন। ডোনেশন তো প্রত্যেক ধর্মের থেকেই এসছে, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান। এখন তার কোনো তালিকা নেই যে কে কতটা দিয়েছে, কিন্তু দিয়েছে সকলেই। বর্তমান প্রজন্ম এবং আগামী ভবিষ্যৎকে কিভাবে দেখেন তিনি, সেটা উঠে এলো তার কথায়। সেই জন্য এখনের পুজোটা আবার একটু বড় স্কেলে হতে লেগেছে, সেটাও খুব ভালো। বাইরে থেকেও অনেক আর্টিস্ট আসে, আর লোকাল আর্টিস্টরাও খুব ভালো করে, সেটা খুব ভালো কথা। আর ইয়াং যারা নতুন প্রজন্ম আমাদের আছে, ওদের ইনভলভমেন্ট দেখে আমার খুব ভালো লাগে। পরে ওদেরই তো এই পুরো ব্যাপারটা ওদেরই সামলাতে হবে, সেজন্য ওদের আরও এগিয়ে আসা উচিত, আরও এটার মধ্যে ইনভলভ হওয়া উচিত। এই সব কাজ করার জন্য ভীষণ ডেডিকেশন দরকার। আগে যারা ছিলেন তারাও ডেডিকেটেড ছিলেন, কিন্তু এখন ডেডিকেশন, যেমন আমাদের প্রেসিডেন্ট আছেন ডক্টর নলক ব্যানার্জি, সেক্রেটারি আছেন সুলি চ্যাটার্জি, এরা পুরোপুরিভাবে ডেডিকেটেড। আমরা জিজ্ঞাসা করলাম, শৈশব থেকে বেড়ে ওঠার বছরগুলোর সময়ে যখন তার ভালোবাসার কালীবাড়ি তাকেই সম্মান করতে চাইল,
তখন কেমন লাগছে? কালীবাড়ি অ্যাসোসিয়েশন এখানে যে আমাকে এই সম্মান দেওয়ার কথাটা ভেবেছেন আর সম্মানটা দিচ্ছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। যদিও আমার এতে অবদান খুবই কম, তবুও এটা আমি নিজের মনে করেই করেছি এতদিন। আর সেটা যে ওরা এটা এটা বুঝে সম্মানটা দিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ সকলের কাছে। করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল ধন্য এ দেশ, পুণ্য ইহার মাটি, যুগে যুগে জন্ম নিয়েছে এখানে সেই ভগবান। পদচিহ্নে তাহার চলিতে যদি পারো, পাইবে খুঁজে একদিন বিশাল এক্ষুনি আছে যেথা আর সম্মান। পয়লা বৈশাখ 1433 বাংলা সনের শুভ সন্ধ্যায় শ্রী রূপক বোসকে সম্মান করতে পেরে টিটিনগর বেঙ্গলি অ্যাসোসিয়েশন গর্বিত। আমরা আপনার স্বাস্থ্যবান জীবন, দীর্ঘ জীবন কামনা করি।